আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এক্ষেত্রে দেখো, আজকে আমাদের টপিকস যেটা নির্ধারণ করা হয়েছে, ময়মনসিংহ বোর্ড 2021-এর যে প্রশ্নটা, বোর্ড কোশ্চিনটা আসছে পদার্থের দ্বিতীয় অধ্যায়ের গতি অধ্যায়ের যে প্রশ্নটা আসছে, সেটা ছক আকারের প্রশ্নটা দেওয়া ছিল। সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং তোমরা সবাই জানো যে 2021 সালের যে প্রশ্ন হয়েছে সেটা হচ্ছে 3টা সাবজেক্টের উপর ভিত্তি করে, তার মধ্যে পদার্থ ছিল। পদার্থর আসলে দ্বিতীয় অধ্যায়টা এমন একটা অধ্যায় যেটা এমন কোনো এক্সাম নাই, যে এমন কোনো বোর্ড এক্সাম নাই যে আসে না। দ্বিতীয় অধ্যায় থেকে প্রতিবারেই কোনো না কোনো বোর্ডে প্রশ্ন কিন্তু আসছে। সেই প্রশ্নগুলো যদি আমরা একটু আলোচনা করি, একটু রিসার্চ করি, একটু সলিউশন করি, তাহলে কিন্তু কয়েকটা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ। আমি বারবার করে একটা কথা বলি, এই প্রশ্নগুলো যদি তুমি বুঝতে পারো, আর কিছু দরকার নেই চ্যাপ্টারের ক্ষেত্রে, আর কিছু অপশনের এই কিন্তু প্রয়োজন নেই। যেমন এই অধ্যায় থেকে আমরা ঢাল বা মোট অতিক্রান্ত দূরত্ব, 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সময়, বেগ, সময় লেখচিত্র অঙ্কন করো। সেখান থেকে আবার দেখা যাচ্ছে গাড়িটির ত্বরণ ব্যাখ্যা করো, ঢাল নির্ণয় করো, অথবা বেগের প্রকৃতি ব্যাখ্যা করো। এই কোশ্চিনের বাইরে কিন্তু কোনো কোশ্চিন নেই। তোমরা বারবার করে দেখো, বোর্ডগুলো দেখো, রিয়ারেঞ্জ করো, বারবার ট্রাই করো, দেখো এগুলোর মধ্যেই তোমার সকল কোশ্চিন। তাহলে দেখো, আজকে আমরা কোশ্চিনটা আলোচনা করি। সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2021-এ যে প্রশ্নটা আসছে, একটি গতিশীল মোটরসাইকেলের বেগ ও সময়ের সারণী দেওয়া আছে। সেই সারণীতে বেগ দেওয়া আছে 2, 4, 6, 6, 3। এখানে গতিশীল বলা হয়েছে কেন? কারণ সে জিরো অবস্থা থেকে আমি হিসাবটা করিনি, হিসাব করছি যখন তার বেগটা ছিল 2। এই 2 থেকে হিসাব করা হয়েছে, এই জন্য গতিশীল অবস্থা ব্যাখ্যা করা হয়েছে। তো দেখো, সময় ছিল 0 থেকে আমার 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, সময়টার ব্যাখ্যা দেওয়া আছে। এখন বলছে মোটরসাইকেলের 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। জাস্ট আমরা একটু আগে থিঙ্ক করি। 15 সেকেন্ড, এখানে 20 সেকেন্ড। দেখো তো, এই 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কিভাবে গেছে? 2, 4, 6 বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়াটা কেমন হয়েছে? এখন দেখো, বৃদ্ধি পাওয়ার মধ্যে ভাগ আছে। একটা হচ্ছে একটু আস্তে আস্তে বৃদ্ধি পায়, একবারে বেশি বৃদ্ধি পায়, এরকমও হয়, একটা নির্দিষ্ট গতিতে বৃদ্ধি পায়। তো এইখানে দেখো, সমবেগে বৃদ্ধি পাইছে। দেখো, প্রথম 10 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে 2, পরবর্তী 10 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে 2। তার মানে 6 থেকে 2 বাদ দিলে, 4 বাদ দিলে 2, তার মানে প্রথম 10 সেকেন্ডেও বেগটা 2 বৃদ্ধি পাইছে, পরবর্তী 10 সেকেন্ডেও বেগটা 2 বৃদ্ধি পাইছে। তার মানে বৃদ্ধির হারটা একই। তার মানে এই যে 0 থেকে 20 সেকেন্ডে যদি যতগুলাই আমি বেগ নির্ণয় করি না কেন, যতগুলা আমি এই যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি না কেন, এইখানে আমার যে ত্বরণটা ঘটবে সেটা একটাই ত্বরণ। সেটা হচ্ছে কি, এইখানে তোমার হচ্ছে সমবেগে বৃদ্ধি পাইছে, এই জন্য ত্বরণ একটাই। যদি আমার আলাদা আলাদা, যেমন এইখানে বেগটা আলাদা, এখানে বেগটা আলাদা, তার মানে এখানকার ত্বরণ আলাদা, কিন্তু এইখানে যে একই হারে বৃদ্ধি পাইছে, এই জন্য ত্বরণ আমার একই থাকবে 20 সেকেন্ড পর্যন্ত। তো আমার ওইখান থেকে আমরা 15 সেকেন্ড বের করি। তো 15 সেকেন্ড যদি বের করি, তাহলে কি আসতেছে দেখো, এটা গ নাম্বার প্রশ্নের সলিউশনে যদি আমরা যাই, মোটরসাইকেলের কয় সেকেন্ড দেখো, 15 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব দেখো এস দ্বারা প্রকাশ করি, যেহেতু এখানে আর দ্বিতীয় অপশন নাই, শুধু একটা ত্বরণেই গেছে, তো এখানে আর অন্য কিছু হিসাব করার দরকার নেই। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি সবসময় একটা কথা বলছি তোমাদের, একটা সূত্র দিয়ে আমি পুরো চ্যাপ্টারটা শেষ করব, এবং করার চেষ্টা করতেছি যে এই সূত্রটা যত ভালো তুমি ব্যবহার পারবা, তত কিন্তু এই অধ্যায়টা তোমার জন্য সহজ হবে। তো এই সূত্রটা তুমি ইউজ করো, কিভাবে কোথায় ইউজ করা হয় সেটা তুমি বারবার দেখো, যে ত্বরণ ঘটলেই মন্দন ঘটলেই আমার তো এই সূত্র, আর যেখানে সমবেগে যায় তখন ভিটি দিব, শেষ। আর কোনো চিন্তাই করার দরকার নেই এখানে। তো দেখো, আদিবেগ, গাড়িটার আদিবেগ কত বেগে স্টার্ট করছে? 2 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে স্টার্ট করছে। সময়টা কয় সেকেন্ড? দেখো, এই সময়টা আমি এইখান থেকে নিব, কারণ আমাকে ইন্ডিকেট করছে। তো আমরা শেষ বেগ, কত বেগ দিয়ে ত্বরণ বের করবো? আমার এইখান থেকে এই পর্যন্ত দেখো, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ একই। তার মানে এইটুকের ত্বরণ যা বের হবে, এইটুকের ত্বরণ তাই বের হবে। এটা পুরোটাই, অর্থাৎ 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ একই, কিন্তু আমাকে 15 সেকেন্ডে বের করতে বলছে, তার মানে ওই ত্বরণেই কিন্তু আমরা বের করবো। তাহলে আমি বেগটা 20 নিই, 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন এই 20 বেগ যখন আসছে, বেগ যখন আমি নিলাম হচ্ছে 6, তখন সময় হচ্ছে আমার কত সেকেন্ড? টি ইকুয়াল কত? 20 সেকেন্ড। 20 সেকেন্ড যদি আমার 20 সেকেন্ড হয়, তাহলে এইখানে দেখো আমরা ত্বরণটা বের করি। ত্বরণ এ ইকুয়াল সূত্র কি হচ্ছে? ভি মাইনাস ইউ বাই টি। দেখো, ভি মাইনাস ইউ বাই টি, এখানে ভি এর মানটা একটু দেখো, ভি এর মানটা কত দেওয়া আছে? 6, ইউ এর মানটা কত? 2, আর সময় কয় সেকেন্ড? 20 সেকেন্ড। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখো, এখানে যদি ক্যালকুলেশন করি, এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে? 4, নিচে কত আসতেছে? 20 ইকুয়াল। আচ্ছা, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে বলো তো? এখানে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসবে 0.2 মিটার সেকেন্ড ইনভার্স 2।
কিভাবে আসলো? এখানে প্রশ্ন হচ্ছে দেখো, আমরা যদি একটা কাজ করি, এখানে এটা দ্বারা যদি এটা ভাগ করি, এটা তো ভাগ যায় না, এখানে একটা শূন্য নিতে হবে, তো দশমিক নিলাম। শূন্য নেওয়ার পরে এখানে 20 দ্বারা যদি 40কে ভাগ করলে তাহলে কত আসবে? 2, অর্থাৎ 0.2 আসলো মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে এই গাড়িটা যে যাচ্ছে প্রথম 20 সেকেন্ডে তার ত্বক। তাহলে এখন আমি এখানে মান বসাই, ইউ এর মান কত বলো তো? ইউ এর মান ছিল 2 ইন্টু টি এর মান কয় সেকেন্ড যাচ্ছে? 15। যদি 15 হয় প্লাস হাফ ইন্টু এর মান বলো, এর মান কত? এর মান দেওয়া আছে 0.2 ইন্টু টি এর মান কত? 15 আমি বসাইলাম, এর উপর কি আছে? স্কোয়ার যদি হয় তাহলে দেখো 15 দুগুণা কত হচ্ছে? এখানে 30 প্লাস এইখানে যদি আমরা গুণ করি তাহলে কত আসতেছে? 15 আমি একটু ক্যালকুলেটরটা ইউজ করি। এখানে আমাদের আসতেছে দেখো 15 15 ইন্টু 15 225 গুণন হচ্ছে 0.2 আর এখানে হচ্ছে ভাগ আমার আসতেছে কত? দেখো এটা 15 225-এর সাথে 0.2 গুণ করলাম, গুণ করার পর 2 দ্বারা ভাগ করলাম। যদি 2 দ্বারা আমি ভাগ করি তাহলে কত আসতেছে? দেখো 22.5। তাহলে 22.5 যদি বসাই, 22.5 যদি বসাই তাহলে কত আসতেছে? দেখো এখানে হচ্ছে 30 আর 20 হচ্ছে 50 আর 2 আছে, তার মানে 52.5। তাহলে এসের মান হচ্ছে এত মিটার। তার মানে আমাদের গ নাম্বার যে কোশ্চেনটা বলছে মোটর সাইকেলের 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। ঠিক আছে, অনেক সহজ একটা কোশ্চেন। একই কোশ্চেন বারবার এই বোর্ডে হয়তো 15 সেকেন্ড চাইছে, আরেক বোর্ডের কোশ্চেনে আসছে 10 সেকেন্ডে কত, আরেক বোর্ডের কোশ্চেনে আসছে 30 সেকেন্ডে কত, আরেক বোর্ডে আসছে পুরো দূরত্বই বের করো। তাহলে তোমার জন্য সহজ না? একটা টপিক যদি তুমি ভালোভাবে বুঝো, একটা যদি করতে পারো, তাহলে অনেক সহজ না? জাস্ট এটা একটু তোমার থিংটাকে একটু বাড়াইতে হবে জাস্ট। তো দেখো আমরা হচ্ছে এটার গ নাম্বারটা সলিউশন করছি। এবার ঘ নাম্বারটা যদি আমরা করি তাহলে কি আসতেছে দেখো। ঘ নাম্বার দেখো, এখানে বলছে উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করে এর ত্বরণ উল্লেখ করো। তাহলে ঠিক আছে, লেখচিত্র অঙ্কন করি উদ্দীপকের তথ্যের আলোকে। যদি উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করি তাহলে কি কি আছে? তথ্যের আলোকে বেগ আর সময়। তার মানে ঘ নাম্বার আমরা প্রশ্ন লিখবো বেগ বনাম সময় লেখচিত্র বা লেখচিত্র। তো যাই হোক, এটা আমরা এখন লেখচিত্রটা আঁকি। তো লেখচিত্র যদি আঁকি তাহলে কি আসতেছে দেখো দেখি। এটা হচ্ছে এক্স অক্ষ ভূমি বরাবর সবসময় থাকে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ যেটা হচ্ছে উলম্ব বরাবর থাকে। তাহলে এক্স জিরো এটা হচ্ছে এক্স প্রাইম, আর ওয়াই জিরো এটা হচ্ছে ওয়াই প্রাইম। আমরা এটা প্রকাশ করি, ঠিক আছে? তার মানে এক্স জিরো এক্স প্রাইম অক্ষ বরাবর সময় নিয়ে আমরা সময় সেকেন্ডে প্রকাশ করি। সময় এত, এদিকে সবসময় চলতে থাকবে। আর বেগটা দেখো আপ ডাউন হয় দেখে আমি কোনো দিকে মুখ দিব না আপাতত। মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা যে কোনো, সেটা উপরেও যেতে পারে নিচেও। তো দেখো এখানে আমাদের সময়টা 10 করে দেওয়া আছে। তাহলে আমি এখানে নিচ্ছি 10, এখানে নিলাম হচ্ছে 20, এখানে নিলাম হচ্ছে 30, এখানে নিলাম 40। তো আমাদের 40 পর্যন্ত দেওয়া আছে। তো আমাদের যদি 40 পর্যন্ত দেওয়া থাকে তাহলে 0 সেকেন্ডে বেগটা কত ছিল একটু দেখো। আমার এখানে 2 2 2 3 এর হিসাব আছে, তার মানে 1 2 3 করে আমরা নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এখানে দিলাম আমি হচ্ছে 1, এখানে দিলাম হচ্ছে 2, এখানে দিলাম 3, এখানে 4, এখানে 5, এখানে হচ্ছে কত 6। আমার সর্বোচ্চ বেগটা পর্যন্ত দিলে যথেষ্ট। এখন অনেক জায়গায় কিন্তু আমি যখন লেখচিত্র অঙ্কন করছি সেখানে 5 করে দিছি বা 10 করে দিছি বা 3 করে দিছি, কিন্তু এখানে 1 2 কেন নিলাম? তুমি দেখো এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, ঠিক আছে, এগুলো মিল আছে, 2 2 করে আমি নিতেই পারতাম, কিন্তু এখানে আসে আবার 3 আছে। তাহলে 3টা আবার তুমি কোথায় নিবো? এটা দেখতে একটু কেমন মনে হচ্ছে, এই জন্য আমি 1 2 করে নিলাম, প্রত্যেকটা সংখ্যা এর মধ্যে থাকবে। তাহলে দেখো আমার 0 সেকেন্ডে, দেখো 0 সেকেন্ডে বেগ আমার কত? ভালো মতো একটু বুঝো। 0 সেকেন্ডে বেগ আমার 2, তার মানে বেগ হচ্ছে আমার এইখানে, ঠিক আছে? যখন আমার এইখানে যখন বেগ 0 সেকেন্ড মানে সময়টা তো এদিকে নিতে হবে, এদিকে একটুও যায় না, কারণ হচ্ছে এখানে 0 আছে, তো এটা খালি খাড়া উপরের দিকে, বেগ এইখান থেকে আমি হিসাব করতেছি। এবার দেখো 10 সেকেন্ডে বেগ কত? 4। তাহলে 10 সেকেন্ডে যদি বেগ 4 হয় তাহলে এইখান থেকে আমার 4 চলে আসলো, ঠিক আছে? তাহলে আমি এখানে ডট ডট দিয়ে দিতেই পারি। আচ্ছা দেখো তো 20 সেকেন্ডে বেগ কত? 6। বাঁকা হয়ে গেছে দেখো। এইখানে আমার বেগ, ঠিক আছে? এবার দেখো 30 সেকেন্ডে বেগ কত? 30 সেকেন্ডেও বেগ কিন্তু 6, আমি 6 নিয়ে নিলাম। এবার 40 সেকেন্ডে বেগ কত? 3। 40 সেকেন্ডে বেগটা আমরা 3 নিয়ে নিচ্ছি। তাহলে 40 সেকেন্ডে, সরি বেশি হয়ে গেছে, এইটা যদি নেই তাহলে কত আসতেছে? এইখানে
ঠিক আছে? তাহলে এখন যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কি আসতেছে দেখো তো, এটা এ বিন্দু দিই, এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে কি দিলাম ডি, এখানে দিই, এটা এখানে দিই, এটা হচ্ছে ই। তাহলে দেখো আমরা যখন বেগ সময় লেখচিত্র অঙ্কন করলাম, আবারও দেখো বেগ সময় যখন আমি লেখচিত্র অঙ্কন করলাম তখন আমি একটা যে রেখাটা পেয়েছি, ভালো মতো দেখো, সেই রেখাটায় এ বি সি রেখায় গাড়িটি বেগ বৃদ্ধি পাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে। সিডি রেখায় গাড়িটা কিন্তু ভূমির সমান্তরালে আছে, মানে ভূমির সাথে সমান্তরালে আছে, তার মানে বেগটা বৃদ্ধিও পাচ্ছে না, হ্রাসও পাচ্ছে না, সমবেগে যাচ্ছে। আবার ডিই রেখায়, ডি রেখা দেখো গাড়িটা কোন দিকে আসতেছে, নিচের দিকে, তোমার বেগটা কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তার মানে বেগের এখানে পরিবর্তন কিন্তু তিনবার ঘটতেছে, মানে তিনটা ভাবে গাড়িটা চলতেছে, একবার বৃদ্ধি, একবার সমবেগ, একবার হ্রাস। এই তিনটা জিনিস যদি জানো পুরো চ্যাপ্টারটাই শেষ। এই তিনটা জিনিসই তুমি খালি একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। তো দেখো এখন প্রশ্ন হচ্ছে, তথ্যের আলোকে চিত্র আঁকছি, আঁকা শেষ। এখন এখানে আমরা কথা কি লিখবো, এক্স ও এক্স প্রাইম অক্ষ বরাবর তোমার কি নেওয়া হয়েছে সময়, এবং ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ বরাবর কি নেই বেগ নিয়ে লেখচিত্র অঙ্কন করলে অঙ্কন করা হয়েছে, শেষ। এরপর বলছে অঙ্কন করে এর ত্বরণ উল্লেখ করো। তার মানে ত্বরণ দেখি আমরা, এ বি সি ডি রেখায় ত্বরণ ঘটেছে, তার মানে গাড়িটির এ বি সি রেখায় ত্বরণ। তাহলে ত্বরণ আমরা দেখি, তাহলে হচ্ছে ত্বরণ হচ্ছে এ ইকুয়াল কত, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে যদি আমরা বের করি ভি এর মান কত, দেখো এখানে ভি হচ্ছে 6, ইউ হচ্ছে 2। দেখো এই যে ভি, এটা যদি প্রথম হয় এটা শেষ, তার মানে সি বিন্দুতে শেষ বেগ সি 6, আর হচ্ছে আদি বেগ হচ্ছে 2, আর বাই কত সময় কয় সেকেন্ড, দেখো এইখান থেকে এখানে আসছে সময় হচ্ছে 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড, দেখো 20 সেকেন্ডে আমরা যদি 4 বাই কত দেই, 20 দেই, একটু আগে আমরা গয়ে বের করছি, এটা হচ্ছে 0.2 মিটার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, এবার দেখো গাড়িটির সিডি রেখায়, গাড়িটির সিডি রেখায় ত্বরণ। তাহলে ত্বরণ যদি বের করি তাহলে কি আসতেছে, ভি মাইনাস ইউ বাই টি। দেখো সি থেকে ডি পর্যন্ত যাবে, তার মানে এটা আদিবেগ, এটা শেষ বেগ। আদিবেগ কত বলো তো, আদিবেগ হচ্ছে 6, শেষ বেগ হচ্ছে আমার কত 6, তার মানে আদিবেগও 6, শেষ বেগ কত আমার 6 বাই সময়, এখান থেকে এখানে কয় সেকেন্ড লাগছে, দেখো 10 সেকেন্ড। এখানে দেখো 20 থেকে 30 সেকেন্ড, তার মানে কি 10 সেকেন্ড, তার মানে কতটুকু আসলো, এখানে 0 বাই কত 10 ইকুয়াল কত 0। তার মানে সিডি রেখায় গাড়িটির ত্বরণ হচ্ছে 0। কথা বুঝতে পারছো? তো দেখো, এবং লাস্ট ওয়ান ডিই রেখায়, তাহলে হচ্ছে ডিই রেখায় গাড়িটির কি ত্বরণ। তাহলে ডিই রেখায় গাড়িটির যদি আমরা ত্বরণ বের করি তাহলে কি আসবে, দেখো দেখি, ত্বরণ আসবে এ ইকুয়াল সূত্র কি হচ্ছে, ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা বলো তো, এটা আদিবেগ হলে এটা শেষ বেগ, ভি আমার কত 3, ভি আমি বসাইলাম 3, আদিবেগ কত আমার 6 বাই হচ্ছে কয় সেকেন্ড, দেখো 30 থেকে 40 এসেছে কত সেকেন্ড, 10 সেকেন্ড, ইকুয়াল যদি আমরা করি এটা বাই হচ্ছে -3, -6 থেকে 3 বাদ দিলে, -6 থেকে 3 বাদ দিলে কত হয়, -3, নিচে কত 10, আর আমরা জানি শূন্য থাকলে জাস্ট এখানে একটা দশমিক বসাই দিলে হয়ে যাবে 0.3 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমরা লাস্ট কথাটা গুছিয়ে লিখবো। তো আমাকে বলছে ত্বরণ উল্লেখ করো, তার মানে ত্বরণ আমি উল্লেখ করছি যে এ বি সি রেখায় গাড়িটির ত্বরণ 0.2 মিটার সেকেন্ড ইনভার্স 2, সিডি রেখায় গাড়িটির ত্বরণ হচ্ছে 0, অর্থাৎ গাড়িটি সেখানে সমবেগে গিয়েছে, বেগের কোনো পরিবর্তন ঘটেনি। আর ডি রেখায় গাড়িটির ত্বরণ ঘটেছে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল কত 0.3 মিটার সেকেন্ড ইনভার্স 2। তার মানে এই গাড়িটি প্রথমে ত্বরণে গেছে, তারপর সমবেগে, তারপর শেষে মন্দনে গেছে, অর্থাৎ গাড়িটির তিনটি অবস্থার যে ত্বরণ আছে সেই ত্বরণটা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তুমি সুন্দর করে নিচে অত কিছু লেখার দরকার নেই, শুধু লিখবা যে গাড়িটির ত্বরণ নিচে উল্লেখ করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে ম্যাথ সলিউশন করতেছো, এত ব্যাখ্যার আসলে ব্যাখ্যা অতটা দিতে হবে সেটা কিন্তু প্রাধান্য নয়। আগে তুমি দেখো, লিখতে পারো, তখন আপনি তুমি বুঝবা এখানে গাড়িটির ত্বরণ ঘটেছে, এখানে গাড়িটি সমবেগে গেছে, এই জন্য ত্বরণ 0 হয়েছে, এবং এখানে গাড়িটি কি ঘটেছে, অর্থাৎ ডি রেখায় গাড়িটির কি ঘটেছে, মন্দন ঘটেছে, মন্দন এখানে মাইনাস দিইনি, এখানে গাড়িটির মন্দন ঘটেছে, যেটা হচ্ছে 0.3 মিটার সেকেন্ড ইনভার্স 2। আশা করি তোমরা এই কোশ্চেনটা খুব সহজে, খুব ইজিভাবে বুঝতে পেরেছো। এর পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেটাও দেখবা যে তুমি একটু মিলায় দেখো, অনেক 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 সহজ দেওয়া আছে। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।